জয় শ্রী রাধে কৃষ্ণ। বন্ধুরা নমস্কার। দেখুন, এগুলোকে বেশ বড় বড় করে আপনারা কুশন কভার করতে পারেন। এই যে 1 2 3 4 5 6 7 8 9 9টা করেছি আমি, এটার মধ্যে 9টা করেছি। তো আপনারা এর বেশি 10 11 13 করে কুশন কভার 13 লাইন সিঙ্গেল পিস আপনারা কুশন কভার করতে পারেন। আমি টোটাল 7 1 2 3 4 5 6 7। আর বন্ধুরা আমি 4টি কালার নিয়ে নিয়েছি, ফুল পাতা ধরুন এগুলোকে। আর বুঝতে পারবেন, যাই হোক আপনারা আপনাদের পছন্দ মতো কালার নেবেন। তো আসুন শুরু করা যাক। কালারটা আছে দেখুন, স্টার্টিং এই যে প্রথমে এটা না দিলেও পারেন আপনার, এই কালারটা সেম এক কালার দিয়ে শুরু করলেও পারে। তো আবার দেখাচ্ছি ম্যাজিক ক্রিম। আমরা প্রথমে ম্যাজিক ক্রিম করবো। কীভাবে এই ক্রসটা নেবো, এইভাবে সুতোটাকে ক্রস নিয়ে এই আমরা যখন গিট নিয়ে এই ভেতর দিয়ে নিয়ে আসি, সেটাই কুরুশ দিয়েও আনতে পারেন, আপনি হাত দিয়েও গিট নিতে পারেন। আমরা যে দেখুন গিট নিই সাধারণ নর্মাল, সেই গিটটাকেই ম্যাজিক ক্রিম বলা হয়, আর কিছুই না বন্ধুরা। আসুন, না হলে আপনি 3 থেকে 4টে চেন দিয়ে স্লিপ স্টিচ করে নেবেন। তো এটা দেখুন, প্রথমে একটা দুটো চেন নিলাম। দুটো চেন নিয়ে এই ম্যাজিক রিংয়ের মধ্যে আমি ডাবল স্টিচ নেব। ডিসি 1 2 ম্যাজিক রিংয়ের ভেতরে নিচ্ছি, 3 4 5 9 9 ডাবল স্টিচ 9। আর ফার্স্ট 2 চেন নিয়েছি, সেটা নিয়ে 10 হয়ে গেল বন্ধুরা। 2 3 4 5 6 7 8 9। তো এই যে ফার্স্ট যে 2 চেন নিয়েছি, তার মাথায় এটাকে টেনে টাইট করে দেবো। এটাকে একটু একটু টাইট হবে, হয়ে গেল পোলটা, টেনে টাইট করে দেবো। এইবার বন্ধুরা এই সুতোটা আমি কেটে দেবো। যেখানে স্টার্ট করেছিলাম তার আগে এই যে ডাবল ডিসির আগে পরে থেকে নেব। এইখান দিয়ে ঢুকলাম, পরের ডিসির দিয়ে নিয়ে এবার এটাকে ব্যাস হয়ে গেলো। এবার এটাকে আমি প্রথমবার হয়তো ডাবল করবো। হয়ে গেলো 1 চেন 2 চেন নিয়ে একটা পরেই স্লিপ স্টিচ 1 চেন 2 চেন 1 স্কিপ স্লিপ স্টিচ 1 2 চেন 1 স্কিপ স্লিপ স্টিচ। কীভাবে নিচ্ছি, পিছন দিয়ে নিয়ে গিয়ে 1 স্কিপ, এটা থেকে নিচে এটা স্কিপ করে 1 2 1 2 3 3 1 স্কিপ 1 2। যে স্টার্ট করেছিলাম সেখানে এরকম করে স্লিপ স্টিচ নিয়ে নিলাম। দেখুন 5 পেডালস 1। এখানে শুরু হয়েছে 1 2 3 4 5 5 9 1 2 2 চেন this gap 1 ডিসি ডাবল ডিসি 2 3 4 4 ডিসি। ইউ ক্যান টেক 5 ডিসি, ঠিক আছে। 4 ডিসির পরে তারপরে সেম স্পেস 4 ডিসি এসসি। এগেন নেক্সট গ্যাপ স্টার্টিং এসসি 1 চেন ডিসি 1 সেম গ্যাপ 2 3 4 এসসি। নেক্সট গ্যাপ সেম স্পেস নেক্সট গ্যাপ এসসি সেম স্পেস এক্সি নেক্সট গ্যাপ এসসি 1 চেন 1 same space 2 3 4 4 DC ending next space again see 1 chain 1 2
3 4 next chain, 1 chain, 1 2 3 4 same space, SC, next SC, next again পিছন দিক দিয়ে চলে যাব বন্ধুরা, এসসি করে মাঝামাঝিতে চলে এলাম। এবার 1 2 3 3 চেন, নেক্সট পরের পাপড়িটা মাঝামাঝিতে গিয়ে এইভাবে যেভাবে নিচ্ছিলাম এতক্ষণ, এই যে পেছন দিক দিয়ে গিয়ে সামনে থেকে এইভাবে এসসি এসসি চেন, 1 2 3 চেন, থ্রি চেন, নাহলে আপনার বন্ধুরা 4 চেনও নিতে পারেন, আর একটু লুজ লুজ নেবেন। 3 চেন নিলে লুজ লুজ নেবেন, 1 2 3, আর না হলে 4 চেনও নিতে পারেন আপনার এই জায়গাটায়। 1 2 3 1 2 3, দেখুন সবগুলোর মাঝামাঝিটা আমি নিয়ে 5টা হয়ে যাচ্ছে। দেখাচ্ছি লাস্টেরটা এই যে শু স্টার্টিং করেছি সেখানে আমি এরকম করে জয়েন্ট করে নিচ্ছি। হয়েছে, দেখুন 5টা হয়েছে, 1টা 2টো 3টে 4টে 5টা, আর 4টে করেই নেবেন, 4টে চেন নিলে একটু ঢিলা হবে এরকম। এবার 1 2 চেন, ওই একই রকম একই সেম স্পেস একই জায়গাতে ডিসি হবে, 1 2 3 4 5 ডিসি, এখানে 4 ডিসি নিয়েছি, 5 ডিসি নিলাম, সেম স্পেস স্লিপ স্টিচ, নেক্সট গ্যাপ স্লিপ স্টিচ, 1 2 চেন, again start DC, 1 2 3 4 5 ডিসি। আপনারা এই ফুলটা দিতে না চাইলে বন্ধুরা আমার চ্যানেলে অনেক ফুল, গোলাপ ফুল বা নানান রকম ফুল বানানো দেখানো আছে, সেগুলো আপনারা আপনাদের পছন্দ মতো দিতে পারেন বন্ধুরা। তো সেম স্পেস আবার আমি এসসি করে নিচ্ছি, নেক্সটটা আবার এসসি করবো, এইভাবে এই লাইনটা করে আসছি বন্ধুরা। দেখুন বন্ধুরা 1 2 3 4 5, 5টা এসে গেছে। এবার এখানে যে স্টার্ট করেছিলাম সেখানে আমি নেক্সট গ্যাপে স্লিপ স্টিচ নিয়ে নিলাম, নিয়ে পরেরটায় চলে যাব, আরেকটাতে চলে যাব, এটা 1 2 3 4 5 1 2 3 4 5, এবার আমার 6টা পাপড়ি হবে, তাই এখান থেকে শুরু করছি। একটাই স্লিপ স্টিচ নিয়েছি, দুটো মাঝখানে যায়নি, 1 স্লিপ স্টিচ, 1 2 3 4 5 চেন, 5 চেন নিয়ে বন্ধুরা এই যে এটা মাঝামাঝিতে শেষের দিকে এখানে নেব আমি, সেম প্যাটার্নের একই পাপড়িটা শেষের দিকে নিলাম, নিয়ে যেমন এতক্ষণ করছিলাম আবার 1 2 3 4 5, এইবার নেব মাঝামাঝিতে, 1 2 3 4 5, দুটো মাঝামাঝিতে মিডল, 1 2 3 4 5 মিডল, এসছে নিয়ে দেখুন এই যে নেক্সট স্টার্টিং যে চেনটা ওটার মধ্যে নিলাম লাস্ট, দেখুন 1, 7টা হয়ে গেল বন্ধুরা, সেম স্পেস এসছে হয়ে গেল, দেখো 1 2 3 4 5 6 6, নেক্সট একটা চেন নিয়ে কেটে দেবো, এসছে নিয়েছি পরেরটা দিয়ে, তারপরে একটা চেন নিয়েছি, নিয়ে কেটে দিয়েছি।
হয়ে গেল। ফর লিভ, তো স্টার্টিং শুরু করব এই মাঝামাঝি থেকে। 7 নিয়েছি, তাহলে 3 3 মাঝখানে 7 নম্বরে এইভাবে এদিকে 3টে ওদিকে 3টে, মাঝখানে যে 7 নম্বর আছে 7টা করে নিয়েছি, তাহলে এদিকে 3টে ওদিকে 3টে, আপনি আপনি মাঝখানে চলে আসবে বন্ধুরা। তো এইভাবে নিলাম আমি উল্টাকে, ঠিক আছে। দেখুন 1 2 3 1 2 3 মিডল, এদিকে 3টে ওদিকে 3টে, মিডলে 7 নম্বরে বন্ধুরা, যেটাকে প্রথমটা আমি এইভাবে ডাবল সুতোয় নিয়ে নিচ্ছি, তাহলে আপনার সিঙ্গেলই নেবেন যদি না পারেন। তারপরে 2টো চেন নিলাম, 3টে 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20, 20টা চেন নিয়েছি। 20টা চেন নিয়ে বন্ধুরা সেম স্পেস এসে নিয়ে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20, 20 chain again, same space, again 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20, same space। 3 বার হলো, 3 টাইম, আমার 5 বার দরকার। 1 2 3 again 2 টাইম, again 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20, 24 5 6 7 8 13 14 15 16 17 18 19 20, দেখুন বন্ধুরা 1 2 3 4 5, 5 বার করে এক একটা পাপড়িতে নিতে হবে। 5 টাইম 20 চেন, সেম স্পেস। নাও 10 চেন, 10টা নেব। 1 2 3 4 5 6 7 8 9 10, একটু টাইট নিতে পারেন, ইন মিডিল, ব্যাক সাইড সেম হয়ে গেল। এবার দেখুন সেম স্পেস 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20, সেম স্পেস। 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20, সেম স্পেস। এখন 5 বার এরকম বানাতে হবে। এখানে যখন বানিয়েছি সেম 5 টাইমস 20 চেন, সেম স্পেস। Same 5 times 20 chains, same space. Here, 60. 1 2 3 4 5.
এখানে ওটা করে আসছি বন্ধুরা। 1 2 3 4 5 1 2 3 4 5 নেক্সট ওটা এভাবে করে আসছি বন্ধুরা। না পেন এখন 10টা চেক নেবো। 1 2 5টা করে 20টা করে নেওয়ার পরে একই জায়গায় তারপরে 10টা 3 পরের পাপড়িতে যাওয়ার জন্য 4 5 6 7 8 9 10। নেক্সট স্টেপ বন্ধুরা আপনারা এইভাবেও যেতে পারেন, ডিরেক্ট পিছন থেকে যদি না নিতে চান তাহলে এইভাবেও নিতে পারেন। মাঝামাঝিতে তারপর দেখুন যেরকম করার 20টা করে 20 চেন, সেম স্পেস 5 টাইম 10 চেন, নেক্সট ফর গোয়িং নেক্সট প্যাটার্ন। পরেরটা যাওয়ার জন্য 10টা, মাঝখানের এই স্পেসটা আর একটার মধ্যে 20টা করে আপনারা এরকম পাপড়ির মতো নেবেন। তো এইভাবে লম্বা হয়ে যায়, অনেক বড় হয়ে যায় টাইমটা, তো সেই জন্য বেশি হওয়ার জন্য আমি আর পুরোটা দেখালাম না। এই যে এইভাবে আপনারা পুরোটা করে নেবেন। 1 2 3 4 5 6 6টা পাপড়ি হবে দেখুন। 1 2 3 4 5 6 এই 6টা হবে লাস্ট টাইম। এই 10টা 10 চেন নিয়ে লাস্ট টাইম 10 চেন নিয়ে এই যে এটার সঙ্গে জয়েন্ট করে দেবেন। এসসি নিয়ে সুতো পেছন দিকে কেটে দেবেন, ঠিক আছে। লাস্ট টাইম এসসি নিয়ে সুতো পেছন দিকে এরকম করে দেবেন বন্ধুরা। এবার আমরা শুরু করবো বন্ধুরা। দেখুন 1 2 3 1 2 3 4 5 এই যে 1 2 3 4 5 5টার মধ্যে 1 2 স্কিপ ইন মিডিল, এই যে মাঝখানেরটায় এদিকে দুটো স্কিপ করবো, একটু পুরো হবে। আবার 7